দর্শক বন্ধুরা, আপনাদের বাড়িতে যে সমস্ত গ্যাস সিলিন্ডারগুলো রয়েছে, অনেক হয়তো জেনারেল গ্যাস সিলিন্ডার রয়েছে, অনেকে উজ্জ্বলা যোজনা গ্যাস সিলিন্ডার রয়েছে। সেই সমস্ত গ্যাস সিলিন্ডার আপনারা যখন বুকিং করেন, তারপর যখন গ্যাস তুলেন, কিছুদিন পর কিন্তু আপনাদের একটা সাবসিডি কিন্তু দেওয়া হয়। দেখতে পাচ্ছেন এখানে 330 টাকা করে সেই সাবসিডিগুলো কিন্তু ঢুকেছে। 330 টাকা 60 পয়সা 64 পয়সা, যেখানে একটা সাবসিডি কিন্তু এখানে ক্রেডিট হয়েছে। তো আপনি যে গ্যাস তুলছেন, এরপর আপনার সাবসিডি আপনার অ্যাকাউন্টে সেটা ঢুকছে কিনা, সেটি আপনি বাড়িতে বসে মাত্র 2 থেকে 3 মিনিটের মাধ্যমে আপনারা কিভাবে সেটা চেক করবেন। তো চলুন সেটা সম্পূর্ণ আপনার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যে নতুন থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করুন, সার্চ বারে আপনারা লিখবেন মাই এলপিজি, এইভাবে মাই এলপিজি লিখে সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন। দেওয়ার পর আপনাদের সামনে যে মাই এলপিজি যে সাইটটা রয়েছে, সেই সাইটে কিন্তু আপনারা চলে আসবেন। এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আবার এগিয়ে যাবেন। এরপর দেখুন mylpg.in, এই সাইটে আসার পর এখানে বিভিন্ন ধরনের গ্যাস সিলিন্ডার কিন্তু আপনারা দেখতে পাবেন। তো আপনাদের বাড়িতে যে সমস্ত গ্যাস সিলিন্ডারগুলো রয়েছে, তো আপনাদের হয়তো ভারত গ্যাস থাকতে পারে, এইচপি গ্যাস রয়েছে বা ইন্ডিয়ান গ্যাস রয়েছে। পরপর দেখুন 3টি গ্যাস সিলিন্ডার কিন্তু এখানে রয়েছে। তো আপনাদের বাড়িতে যে গ্যাস সিলিন্ডার রয়েছে সেই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দেবেন। তো দেখুন ইন্ডিয়ান গ্যাস আমার রয়েছে, ইন্ডিয়ান গ্যাস অপশনের কাছে টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যাব। এরপর এখানে দেখতে পাবেন যে ইন্ডিয়ান গ্যাস অপশনের কাছে যখন টাচ চিহ্ন দিলাম, এখানে অপশন রয়েছে যে সাইন ইন এবং রেজিস্টার অপশন কিন্তু রয়েছে। তো সাইন ইন রেজিস্টার করা কিন্তু আপনাদের দরকার নেই। তো এখানে আপনারা এখানে আরও বিভিন্ন অপশন পাবেন, বুক অপশন পাবেন, আপনারা রেজিস্টার অপশন পাবেন, গিভ অপশন পাবেন, ইনকাম অপশন পাবেন, বিভিন্ন অপশন কিন্তু এখানে থেকে আপনারা দেখতে পাবেন। তো এইখানে এলে আপনারা কিন্তু গ্যাসের সাবসিডি আপনারা কিন্তু এখান থেকে আপনারা জানতে পারবেন যে আপনার গ্যাসের সাবসিডি আপনার অ্যাকাউন্টে ঢুকছে কিনা। তো এখানে আসার পর দেখুন এভাবে স্লাইড করে আপনারা এদিকে ঠেলবেন। তারপর দেখুন গিভ ফিডব্যাক বলে একটা অপশান কিন্তু এখানে রয়েছে। যে গিভ ফিডব্যাক যে অপশান রয়েছে সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। এরপর একটু ওয়েট করবেন। এরপর দেখুন এখানে অপশান রয়েছে যে এলপিজি বলে একটা অপশান কিন্তু রয়েছে। তো এলপিজি যে অপশান রয়েছে এই জায়গায় কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিয়ে আপনাদের কিন্তু এগিয়ে যেতে হবে। এই যে টাচ চিহ্ন দেবেন। এরপর এখানে অপশান রয়েছে সিলেক্ট ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি টু লেট অপশান কিন্তু এখানে রয়েছে। তো এখানে যে ক্যাটাগরিগুলো রয়েছে, বিভিন্ন ক্যাটাগরি কিন্তু এখানে রয়েছে। এই সমস্ত পরিষেবাগুলো কিন্তু আপনারা বাড়িতে বসে কিন্তু আপনারা অনেক কিছু কাজ করতে পারবেন। তো এখানে আপনারা যখন এই অপশানে যখন আসবেন, এই সাইডে যখন আসবেন, আসার পর স্লাইড করে কিন্তু উপর দিকে তুলবেন। উপর দিকে তোলার পর এখানে একটা অপশান রয়েছে যেমন সাবসিডি রিলেটেড পাহাল বলে একটা অপশান কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। তো এই জায়গায় কিন্তু আপনাদের আসতে হবে এবং ওই জায়গায় আপনার কিন্তু টাচ চিহ্ন দিয়ে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। এখানে যখন টাচ চিহ্ন এগিয়ে গেলেন তখন দেখতে পাবেন এখানে সিলেক্ট ক্যাটাগরি সাব ক্যাটাগরি অপশান কিন্তু আবার এসেছে এবং এখানে সাব ক্যাটাগরি যে অপশানটা রয়েছে, এই সাব ক্যাটাগরি অপশানটার কাছে আসার পর দেখুন সাবসিডি নট রিসিভ বলে একটা অপশান রয়েছে। এছাড়া আপনার আধার লিঙ্কেজ ইস্যু এবং আধার কার্ড রিলেটেড ইস্যু, যদি আপনার আধার কার্ড এখানে আপনার লিঙ্কেজ করা না থাকে, অর্থাৎ লিঙ্ক করা না থাকে, তাহলে কিন্তু আপনার গ্যাসের সাবসিডি কিন্তু আপনার ব্যাংকে ক্রেডিট হবে না বা আপনার পাবেন না। এছাড়া আপনার ব্যাংকের সঙ্গে কিন্তু আপনার আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে, ডিবিটি লিঙ্ক থাকতে হবে। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার যে সমস্ত ফেসিলিটিগুলো সেন্ড করে, সমস্ত কিন্তু আধার মারফতে কিন্তু সেই টাকাগুলো ব্যাংকে ক্রেডিট হয়। তো আপনার এর অবশ্যই আপনারা কিন্তু খেয়াল করবেন যে আপনার আধার লিঙ্ক করা রয়েছে কিনা গ্যাসের সঙ্গে প্লাস আপনার ব্যাংকের বইয়ের সঙ্গে। তো দেখুন সাবসিডি নট রিসিভ যে অপশানটা রয়েছে এই জায়গায় এসে এই জায়গায় কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যেতে হবে। এরপর একটু ওয়েট করবেন। এরপর দেখুন এখানে অপশান রয়েছে এলপিজি আইডি। এলপিজি আইডি দেখুন এখানে রয়েছে, এলপিজি আইডিটা কিন্তু এখানে আপনাদের দিতে হবে। তো এলপিজি আইডি যদি জানা না থাকে তো দেখুন অপশান রয়েছে নো ইওর এলপিজি আইডি, অর্থাৎ এখানে নো ইওর এলপিজি আইডি অপশানের কাছে যদি আপনার টাচ চিহ্ন দেন তাহলে কিন্তু এলপিজি আইডি নাম্বারটা কিন্তু এখানে আপনারা বের করতে পারবেন। তো এলপিজি আইডি যদি জানা না থাকে, ধরুন আপনি বের করতে চান না, তাহলে আপনি অন্য পদ্ধতি কিন্তু এখানে গ্যাসের সাবসিডি আপনি এখান থেকে বের করতে পারবেন। তো তাই জন্য এখন উপর দিকে আসবেন, আসার পর দেখুন অপশান রয়েছে মোবাইল নাম্বার। আপনি যখন সেই গ্যাস সিলিন্ডার নিয়েছিলেন তখন কিন্তু আপনার মোবাইল নাম্বার একটা রেজিস্টার করা রয়েছে, সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন। এখানে যখন বসিয়ে দেবেন আপনার ফোন নাম্বার কিন্তু একটা ওটিপি যাবে, ওটিপিটা দেওয়ার দরকার নেই। যখন ফোন নাম্বারটা বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর নিচে দিকে আসবেন, সাবমিট অপশানে ক্লিক করে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। এরপর দেখুন এখানে অপশান রয়েছে যে ফোন নাম্বারটা রেজিস্টার রয়েছে সেই ফোন নাম্বারটা কিন্তু এখানে শো করবে, তার নামটা কিন্তু দেখতে পাবেন, তার লাস্ট নাম কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন। এরপর স্লাইড করে উপরে উঠাবেন, এখানে দেখুন মোবাইল নাম্বার কিন্তু এখানে রয়েছে, যে মোবাইল নাম্বারটা রেজিস্টার রয়েছে। এছাড়াও অপশান রয়েছে যে ইমেল আইডি দেওয়া রয়েছে কিনা সেটি আপনি এখান থেকে দেখতে পাবেন। তো পরপর কিন্তু বিভিন্ন অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন, আপনার পুরো ঠিকানা কিন্তু এখান থেকে আপনারা জানতে পারবেন। আপনি যেখানে গ্যাস তুলেন সেই ডিস্ট্রিবিউটর নামটা কিন্তু এখান থেকে আপনারা কিন্তু জানতে পারবেন।
এরপর গ্যাসে যে সাবসিডি আপনার ঢুকেছে কিনা সেটি দেখার জন্য স্লাইড করে কিন্তু উপর দিকে যখন তুললেন তারপর দেখুন এখানে অপশান রয়েছে, সিরিয়াল নাম্বার রয়েছে 1 2 করে, এবং এখানে অর্ডার নাম্বারটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, অর্ডার ডেট কিন্তু দেওয়া রয়েছে 22/3/2025 এবং কটার সময় সেই টাইমটা কিন্তু দেওয়া রয়েছে, এবং এখানে আপনাদের যে কটা গ্যাস সিলিন্ডার নিয়েছেন সেই নাম্বারটা কিন্তু রয়েছে, ডেলিভারি ডেট কখন ডেলিভারি ডেট কিন্তু আপনার দিয়েছে, অর্থাৎ গ্যাস সিলিন্ডার আপনাকে দিয়েছে সেই ডেটটা কিন্তু এখান থেকে আপনারা জানতে পারবেন, টাইমটা দেখতে পাবেন, সাবসিডি কত টাকা ঢুকেছে সেটি কিন্তু এখান থেকে আপনারা জানতে পারবেন, ক্যাশ মেমোর নাম্বার কিন্তু এখানে জানতে পারবেন। তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজে বাড়িতে বসে ফোনের মাধ্যমে চেক করে নিতে পারবেন যে আপনার গ্যাসের সাবসিডি আপনি পাচ্ছেন কিনা। তো এই গ্যাসের সাবসিডি আপনার কোন অ্যাকাউন্ট ঢুকবে, যে অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার লিঙ্ক রয়েছে, অর্থাৎ ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু কেন্দ্র সরকার সমস্ত টাকা কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু সেন্ড করে। তো এইভাবে কিন্তু আপনার বাড়িতে বসে চেক করে নিতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে সে টাকা আপনার ঢুকছে কিনা বা আপনি সাবসিডি পান কিনা। তো এখান থেকে একটা অপশন রয়েছে, দেখুন এই যে একটা অপশন রয়েছে, এটা ফাঁকা রয়েছে, দেখুন ফাঁকা থাকে জানবেন কিন্তু আপনার সাবসিডি কিন্তু টাকা কিন্তু ক্রেডিট হয়নি বা ঢোকেনি, এটা অবশ্যই কিন্তু আপনারা খেয়াল করে দেখে নেবেন। তো বন্ধুরা, এটি ছিল একটা নতুন পদ্ধতি, একটা অবশ্যই আপনার বাড়িতে বসে চেক করতে পারবেন যে গ্যাসের সাবসিডি আপনার অ্যাকাউন্টে ঢুকছে কিনা। ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।